জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না। জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়। জাতীয় পতাকার একটা কোড আছে। জাতীয় পতাকার অপব্যবহার করেছে, এটা ক্রিমিনাল অফেন্স। আরজি করের ঘটনা নিয়ে শুক্রবার 16ই আগস্ট এই ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপিকে নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাত 12টার পরে ডিওয়াইএফআই নিয়েছে দলের পতাকা, বিজেপি নিয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা রাজনৈতিক কাজে ব্যবহার করা যায় না। এই পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না, এটা ক্রিমিনাল অফেন্স। বুধবার 14ই আগস্ট মধ্যরাতে মহিলাদের কর্মসূচিকে কুর্নিশ জানান মমতা। তিনি বলেন, মা বোনদের প্রতিবাদ, নিশ্চয়ই তারা ঠিক কাজ করেছেন বলে মনে হয়। এদিন আরজি করের ঘটনায় দোষীর চরম শাস্তির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দলীয় সাংসদ, বিধায়করা। এদিন ডোরিনা ক্রসিং থেকে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। আর যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনেদের, সেখানে আমার কিছু বলার নেই। নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে, ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়। মনে রাখবেন, মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন, সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন, হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন, উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন, দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন। আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়। লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচবো মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি। আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় জড়িতদের চরম শাস্তির দাবিতে এবং মা বোনেদের সম্মান রক্ষার্থে মিছিলে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 16ই আগস্ট বিকেলে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন তিনি। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে একটা সভাও করেন। এই সভাতেই আরজি করে দোষীদের চরম শাস্তির পক্ষে আরও একবার সওয়াল করেছেন তিনি। যদিও চরম শাস্তির কথা মুখে বললেও এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে টেনে আনেন সেই বানতলা থেকে ধানতলা, এমনকি কামদুনি কাণ্ডে তারা চরম শাস্তির সুপারিশ করলেও কোর্ট দোষীদের যাবজ্জীবন দিয়েছে বলে উল্লেখ করেন। তবে এবার আরজি কর কাণ্ডে দোষীকে কোনোভাবেই ছাড়া হবে না বলে জানান তিনি। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই। হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, কারা করেছিল? ক্ষমতায় কে ছিল? জোরে বলুন, কে ছিল? 92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল। আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি,
ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি। জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা। ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন। গণতলায় কার আমলে ঘটেছিল? জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল? কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের উপর কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দে। কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। হ্যাঁ, আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না। এবার বলি, বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, 9 দিন বাদে ডেড বডি পেয়েছে কার রাজ্য? উড়িষ্যায় কার রাজ্য? কালকে বিহার হয়েছে কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের এবং করেছেন কাদের রাজত্বে? বলতে গেলে অনেক কথা বলতে হয়। মালা পরিয়েছিল, ভালো খেলোয়াড়, আজকে খেল দিবস বলে বলছি। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।